আসসালামু আলাইকুম। এভিএন এ ভাস্কুলার নিক্রোসিস খুব জটিল প্রকারের এক প্রকার রোগ। এই রোগটা হলে কি হয়, আমাদের যে হিউম্যারাস থাকে, এই যে এখানে যে বড় যে বোন থাকে, এই বোনের মাথাটা রক্ত চলাচল করতে পারে না, না পারলেই সেটাতে পচন ধরে, ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে কি করতে হবে, আমি কারো ব্যথা হবে, কারো হাঁটতে পারবে না, কেউ সামনের দিকে ঝুঁকে যেতে পারবে না। এই সমস্যাটার মূল কারণ এতে আছে নেগেটিভ ভাস্কুলার, মানে রক্ত নাই। ইভেন এই ভাস্কুলার নিক্রোসিস হওয়ার পরে এইটা হলেই বিভিন্ন রকম জটিলতাগুলো দেখা দিতে পারে, এছাড়া আরও জটিলতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে করণীয় কী, যে আপনার কি অসুবিধা হয়েছিল, কেন শশী হাসপাতালে আসছিলেন? আমি এই যে আপনার হিপ জয়েন্টের সমস্যায় মানে চলাফেরা করতে পারতাম না, সিঁড়ি বেয়ে উঠতে পারতাম না, এইভাবে হাম দিতে পারতাম না, এভাবে বসতে খুব কষ্ট হইতো। এক নম্বর বসতে কষ্ট হইতো, সামনে থেকে ঝুঁকতে পারতেন না, হাঁটতেন কিভাবে? হাঁটতাম এরকম বাঁকা হয়ে হাঁটতাম, এরকম ঘুরে বাঁকা হয়ে হাঁটতেন, খুঁড়ে খুঁড়ে হাঁটতেন। আচ্ছা, এখন মোটামুটি আল্লাহর রহমতে। আরে এখন তো ট্রিটমেন্টের পরে, ট্রিটমেন্টের আগে ডাক্তার কি বলছিল? আমাদের বগুড়ার ডাক্তার বলছিল যে আপনি এক্সরে করে এমআরআই করে বলছিল যে সার্জারি করতে হবে, আপনি ওখানকার হিপ জয়েন্টের হাড় পছন ধরে গেছে, সার্জারি ছাড়া হবে না, ভালো হবেই না। তো আমি নেটে আপনার লাইভ দেখে এখানে এসে চিকিৎসা নিয়ে আল্লাহর মোটামুটি। এখন কি, এখন বসতে পারেন? জি, এখন বসেন, এভাবে বসতে পারি। আগে আগে বসতে হতো, এখানকার হাত দিয়ে মানে লোড। আগে কিভাবে বসতেন? আগে এভাবে বসতাম, হ্যাঁ, হাত দিয়ে মানে এখানে লোড দিয়ে বসতে। এখন আমি একাই এই হাত ছাড়াই বসতে পারি, আলহামদুলিল্লাহ। এক নম্বর। দুই নম্বর, সামনে ঝুঁকাটা এরকম করতে পারতাম, এরকম ধরে করতে হতো, এখন ফ্রি। আর হাঁটাটা আগে কিভাবে হাঁটতেন? এরকম করে হাঁটা লাগতো, এখন দিতে পারতাম, এখন স্ট্রেট হাঁটে, স্ট্রেট করে হাঁটতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। প্রিয় দর্শক, এই যে উনি লাঠি নিয়ে হাঁটতেছেন, শশী হাসপাতাল অন্যতম বৈশিষ্ট্য এরকম, যে লাঠি নিয়ে হাঁটে, হুইল চেয়ারে আসে, কোর্স কমপ্লিটের পরে কিন্তু আল্লাহর রহমতে দেখবেন এগুলো সব ঠিক বাধ্য হয়ে যায়। তবে শর্ত আছে, অনেক রোগী কি আগেই ভালো হয়। আমি কি অ্যাডভাইস দিচ্ছি, সেই অ্যাডভাইসটা পালন করতে হবে। আমি কতদিন বলতেছি, কিভাবে বলতেছি, এটা ফলো করতে হবে। কেন আমার তো প্রচুর রোগী দেখতে দেখতে কিন্তু একটা অভিজ্ঞতা চলে আসছে। এখন মনে করেন যে আমি দিলাম 30 দিন, আপনি ট্রিটমেন্ট নিলেন 9 দিন, আমি দিলাম ভর্তি, আপনি ট্রিটমেন্ট নিলেন আউটডোর। স্যার 9 দিনে তো কিছু হয় না স্যার, স্যার ভালো হবে না, ডিজার্টেড হয়ে গেলেন। সাফারটা আপনার সারা জীবন পস্তাবেন। বুঝতে পারছেন? ইনি যদি এখানে না আসতেন তাহলে কি হতো, এই যে তো রুগী এইরকম রেজাল্ট পাতেন না, হয়তো বিভিন্ন জায়গায় যাইতেন, চাই যে বলতো আর ভালো হবে না, ওনার ব্যথা বেদনা নিয়ে থাকতে হতো। এই যে রোগ থেকে ভালো হওয়া সম্ভব, কারো টাইম বেশি লাগে, কারো কম লাগে, কারো ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিতে হয়, কারো আসা যাওয়া করে ট্রিটমেন্ট নিতে হয়। গাইডলাইনটা কিন্তু আমি দিই, ট্রিটমেন্ট প্রোটোকলটা যারাই ফলো করেন তারাই আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছেন। এই যে তো এভিএন, এ ভাস্কুলার নিক্রোসিস, আপনার অ্যানকালাইজিং স্পন্ডাইলাইটিস, এইচএলএ B27 পজিটিভ, এই রোগগুলো একটু টাইম বেশি লাগে। যারাই নিচ্ছেন তারা কিন্তু দেখেন যে ইনার মধ্যে ফিডব্যাক দিচ্ছে। এখন আপনার মনোভাব কি? অনেকটাই ভালো লাগতেছে এখানে এই চিকিৎসায় সুস্থ হয়ে। আপনার আত্মীয়স্বজন জানে? জি, জানে। এই রোগী আমার আব্বা মা অনেক শান্তি পাইতেছে যে আজকে আমি বাসায় যাব সুস্থ হয়ে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাসায় যাব। বিশেষ করে এখানকার স্টাফগুলোর ব্যবহার এত ভালো, মানে এদের ব্যবহার, কালচার, চিকিৎসা দেখলেই মনে হয় যে আমি সুস্থ হয়ে যাবে এমনিতেই, তাই কিছু লাগবেই না। হ্যাঁ, এরকম এত ব্যবহার। এটা কি শিখাই দিয়েছেন না আপনি মন থেকে বলছেন? না, আমি মন থেকে বলেছি। বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগছে আমাদের আউটডোরের সোহানু ভাই। জি, প্রিয় দর্শক, এই যে স্টাফদের প্রশংসা করা, এটা করতে হবে। কেন প্রশংসা, সে যদি ভালো সার্ভিস না পায় ভালো আসবে না। স্টাফ যখন মনে করবে ইনি বাইরের রোগ না, আমার আত্মীয়, সেইভাবে পরম আত্মীয়তার পরশে ট্রিটমেন্ট দেবেন, তখন কিন্তু এই যে মনোভাব কিন্তু চাঙ্গা হয়। শশী, সেইটাই আমরা চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। সেই কারণে রোগীদের সংখ্যাধিক্য চলে আসতেছে, সিট পাওয়া যায় না, সিরিয়াল পেতে হয়। এখানে যারা ট্রিটমেন্ট নেবেন তারা মোবাইলে নাম্বারে কল দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসবেন। অনেকে সরাসরি চলে আসলে সমস্যা হয়, কেন রোগীর সংখ্যাধিক্যর কারণে ম্যানেজমেন্টের জটিলতা দেখা দেয়। তাহলে আশেপাশের লোককে বুঝছে যে হ্যাঁ, যে তো অপারেশন ছাড়া ভালো হচ্ছে। অনেকটাই বুঝতে পারছি, মানে অনেক কিছু বলছি আমি। আমাদের বগুড়ার ডাক্তার বলছিল অপারেশন ছাড়া হবেই না, আল্লাহ অপারেশন লাগবেই। তো আল্লাহ বাগুর বিশ্বাস করে আপনার উপর ভরসা করে এখানে আসছিলাম, মোটামুটি আমি সুস্থই এখন। এখন হাঁটতে তো অসুবিধা হয় না? আগে হাঁটতেন কিভাবে? এরকম বাঁকা হয়ে হাঁটতো, 5 কেজি লোড দিতে পারতাম না, এখন পুরো শরীর লোড একে দিতে পারি। প্রিয় দর্শক, এই যে তো রোগী ভালো হয়ে যাচ্ছে, এরপরে আমরা একটা লাইফস্টাইল বলে দিই। লাইফস্টাইলটা ফলো করলে দেখবেন যে আল্লাহ তাআলা তো সারা জীবন ভালো থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।